আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা সিকোয়েন্স টাইপ ডেটা নিয়ে আলোচনা করব। সো যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসছে তারা অনেকেই আবার বলতে পারেন কি ব্যাপার, জাভাস্ক্রিপ্ট বা অন্য ল্যাঙ্গুয়েজে তো আমি সিকোয়েন্স টাইপ ডেটা সম্পর্কে আগে শুনি নাই, পাইথনে আবার এটা নতুন কি আসলো, রাইট? আর যারা নতুন তারা তো একেবারেই জানেন না। সো অরিড হওয়ার কিচ্ছু নাই, আমাদের সাথে আছে হাবলু মামা, যে আমাদের সিকোয়েন্স টাইপ ডেটার ভেতরে যে অপশনসগুলো আছে বা যে ডেটা টাইপগুলো আছে সেই ডেটা টাইপগুলো নিয়ে ডিটেলসে আপনাদের সাথে এক্সপ্লেইন করবে। সো এটার জন্য সবার শুরুতে আমরা কি করব, W3 স্কুলসে আমাদের পাইথনের যে ডকুমেন্টেশন আছে এই জায়গাতে চলে যাব এবং একটু উপরে যাব, দেখতে পাবেন এই জায়গাতে আছে সিকোয়েন্স টাইপ ডেটা। সো সিকোয়েন্স টাইপ ডেটার ভেতরে আমাদের তিনটা অপশন আছে বা তিনটা টাইপের ডেটা আছে। প্রথমত লিস্ট, দেন আছে টেপল অ্যান্ড রেঞ্জ। তো এই তিন টাইপ ডেটা নিয়ে আজকে জাস্ট আমরা শর্টলি আলোচনা করব এবং পরের পার্টগুলোতে আমরা ইন ডিটেলসে এই জিনিসগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং আমরা পূর্বের পার্টগুলোতে যেমনভাবে করছি না ঠিক সেমভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো আজকে কি করব, এই তিনটা সম্পর্কে আমরা একটু পরিচিত হব। সো পরিচিত হওয়ার জন্য কি করতে হবে, আমাদের একটু স্ক্রল ডাউন করতে হবে। দেন এটার পরে সবার শুরুতে আসে লিস্ট। সো পাইথনের যে লিস্ট, এই লিস্টটা আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখে এসে থাকেন তাহলে আপনি বুঝবেন যে এটা অনেকটা অ্যারের মতো দেখতে। অর্থাৎ আমরা যদি জাভাস্ক্রিপ্টের অ্যারে সার্চ দিই, জেস অ্যারে, তাহলে দেখতে পাবেন আমাদের জাভাস্ক্রিপ্টের যে অ্যারেটা আছে এটা অনেকটা এরকম দেখতে পাবেন। আমাদের শুরুতে এই যে এই ব্র্যাকেটটা আছে, এখানে যে ব্র্যাকেটটা আছে এখানেও সেম ব্র্যাকেট, এখানে যেমনভাবে কোটেশন দেওয়ার পরে কমা, অর্থাৎ এক একটা কিওয়ার্ড লেখা, ঠিক সেমভাবে এখানেও কিওয়ার্ড লেখা। সো এই জায়গাতে জাভাস্ক্রিপ্টে এটাকে বলা হয় অ্যারে, বাট পাইথনে এটাকে বলা হয় লিস্ট। সো আমরা লিস্ট বলতে কি বোঝাই, আমাদের লিস্ট বলতে বোঝাই এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা এক একটা লিস্ট তৈরি করি। আমাদের যখন বাবা এই বাজার থেকে কিছু একটা কিনে আনে না, কিনে আনার আগে লিস্ট করে না, আজকে আমরা এই শাকটা খাবো বা এই মাছটা খাবো বা এই মাংসটা খাবো, এভাবে লিস্ট করা থাকে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেভাবে লিস্ট করা থাকে না, ঠিক সেমভাবে আমাদের প্রোগ্রামিং ভাষাতেও লিস্ট করা হয়। বাট আমরা লিস্ট করি খাতা কলমে রিয়েল লাইফে, বাট আমাদের প্রোগ্রামিং ভাষাতে ঠিক এইরকমভাবে লিস্টের ভেতরে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা রাখতে পারি। এখন আবার অনেকের কোয়েশ্চেন হতে পারে, এই লিস্টের ভেতরে কি শুধুমাত্র আমরা এরকম ওয়ার্ডই লিখতে পারবো বা লেটারই লিখতে পারবো, এখানে কি সংখ্যা লিখতে পারবো না? অবভিয়াসলি আমরা সংখ্যাও লিখতে পারবো। আমাদের লিস্ট সংখ্যাও হতে পারে, আমাদের লিস্ট কিওয়ার্ডও হতে পারে, আমাদের লিস্ট এই যে এইসব টাইপের যে ডেটা আছে এইসব ডেটাগুলোও হতে পারে, এতে আমাদের কোনো প্রবলেম নাই। বাট লিস্টের মেইন সত্যটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে আমাদের যখন ডেটা টাইপটা লিখবো, যদি এটা নাম্বার টাইপ হয় তাহলে তো আমাদের কোটেশন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, তাই না? সো তখন শুধুমাত্র নাম্বার লিখবো। আর যদি আমাদের স্ট্রিং টাইপ হয় তাহলে আমরা কোটেশন দিয়ে লিখবো, এটা হতে পারে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। বুঝতে পারলেন? সো চলুন এই সম্পর্কে আমরা জাস্ট শর্ট একটা এক্সাম্পল দেখে আসি। সো শর্ট এক্সাম্পল দেখার জন্য আমরা কি করব, শুরুতে কমেন্ট করে নেব যে আমরা আজকের এই পার্টে দেখব লিস্ট টাইপ ডেটা। এবং লিস্ট টাইপ ডেটা তৈরি করার জন্য কি করতে হবে, শুরুতে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো ভেরিয়েবলের নামটা কি দিব, আমরা ভেরিয়েবলের নাম দেব এলআই, এলআই বলতে লিস্ট। সো এটা করার পরে আমাদের কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। দেন আমরা জানি আমাদের লিস্ট তৈরি করতে হলে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে হয়। এবং যদি আমরা স্ট্রিং টাইপ ডেটা লিখি তাহলে এটা সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হয়। এবং এইটার ভিতরে সে আমি আমার 5 জন বন্ধুর নাম লিখবো, আমার নাম সহ। সো ঈশান লিখলাম। দেন এটার পরে আমাদের কমা দিতে হবে, কারণ এটা একটা নাম। এটার পরে আমি আরও একজনের নাম লিখবো, সো এই জায়গায় টুটুল লিখলাম। এবং এটার পরে আমি আবারও কমা দিব। এটার পরে আমি হাসিবুল লিখলাম। এটার পরে আমি আবারও কমা দেব। এটার পরে আমি রাদিত লিখলাম। এটার পরে আমি আবারও কমা দেব। এটার পরে আমি হাসান লিখলাম। সো এই যে লাস্টে যে কিওয়ার্ডটা থাকবে বা লাস্টে যে নামটা থাকবে এই জায়গায় আমরা আর কমা ইউজ করব না। যদি কমা ইউজ করি তাহলেও আমাদের মিস্টেক হবে না, দেখবেন আমাদের তেমন কোনো এরর দেয় নাই, বাট আমরা ইউজ করব না। যেটা লাস্টের অপশন হবে সেই লাস্টের অপশনে আমরা কমা ইউজ করব না। সো এখন আমরা এই লিস্টটার আউটপুট জানতে চাই। কীভাবে জানবো, ঠিক সেমভাবে আমরা যেভাবে ভেরিয়েবল বা অন্যান্য জিনিসের আউটপুট জানতাম, এই লিস্টের আউটপুটও আমরা সেমভাবেই জানতে পারবো। এটার জন্য কি করতে হবে, শুধুমাত্র আমাদের এই এলআই বা লিস্টটা আছে এটাকে আমরা প্রিন্টের ভেতরে বসাই দিব অ্যান্ড দেন রানে ক্লিক করব।
এখন যদি যাই দেখতে পাবেন এই জায়গায় আমাদের ঈশান, টুটুল, হাসিবুল, রাদিত, হাসান 5টা নাম প্রিন্ট করে আমাদের দেখাচ্ছে। সো এখন আমরা যদি এই লিস্টের টাইপ জানতে চাই তাহলে এটা টাইপটা দেখতে পাবেন। আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যে আমাদের লিস্ট টাইপ, এটা বলবে। দেখেন ক্লাস ইজ ইকুয়াল, দেখবেন লিস্ট বলবে। দেখেন এই জায়গায় বলতেছে ক্লাস ইজ লিস্ট। দ্যাট মিনস আমরা যে জিনিসটা এই জায়গায় তৈরি করছি এটা হচ্ছে একটা লিস্ট। এটার পরে আমরা আবারও কমেন্ট করব এবং লিস্টের পরে আমরা কোন টাইপ ডেটা নিয়ে আলোচনা করব? লিস্টের পরে আমরা আলোচনা করব ট্রিপল টাইপ। সো ট্রিপল টাইপ ডেটা লেখার জন্য আমি জাস্ট এই জায়গায় ট্রিপল টাইপ ডেটা লিখব এবং এইটার পরে আমরা এক্সাম্পল দিয়ে দেখব। বাট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার আগে আমরা আবারও একবার দেখে আসি যে ট্রিপল টাইপ ডেটাটা অ্যাকচুয়ালি কেমন হয়। সো আমাদের ট্রিপল টাইপ ডেটাটা অনেকটা লিস্টের মতোই, বাট লিস্টের থেকে একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে আমাদের ট্রিপল টাইপ ডেটা যেটা আছে এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয় না, এটা হয় সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে আমরা প্যারেনথিসিস বলে থাকি। সো দুই সাইডে আমাদের এই প্যারেনথিসিস দেওয়ার মাধ্যমে আমরা বোঝাই যে এটা আমরা ট্রিপল টাইপের ডেটা তৈরি করতে চাচ্ছি। আর ভেতরে সব কিছু সেম, এখানেও আমরা কমা দিব, একটার পরে একটা কমা দিব, একটার পরে একটা কমা দিব। এখানেও আমরা চাইলে কোটেশন ছাড়াও লিখতে পারবো, সংখ্যা টাইপ বা ফ্লোটিং টাইপ যে কোনোটা লিখতে পারবো। এছাড়াও অন্যান্য জিনিস এটাতে যেমন কমন ঠিক একই রকম কমন, বাট আরেকটা মেজর পার্থক্য হচ্ছে আমাদের যে লিস্টটা আছে এই লিস্টটা হচ্ছে মিউটেবল। অর্থাৎ লিস্টের ভেতরে আমরা কোনো কিছু চাইলেই পরবর্তীতে অ্যাড বা রিমুভ করতে পারবো, বাট ট্রিপলটা হচ্ছে ইমিউটেবল, যেটা আমরা পরবর্তীতে পরিবর্তন করতে পারবো না। তো আমি যদি গিয়ে সার্চ দিই গুগলে তাহলে আপনারাও বুঝতে পারবেন পাইথন ট্রিপল ইজ মিউটেবল অর নট, এটা জাস্ট লিখবো তাহলে দেখতে পাবেন দ্য ভ্যালু ইন স্টোর ট্রিপল ক্যান বি এনি টাইপ বাট ট্রিপল হচ্ছে ইমিউটেবল। এটার যে ভ্যালুটা আছে এটা চেঞ্জেবল না, বাট আমাদের যে লিস্টটা আছে এই লিস্টটা মিউটেবল। দেখতে পাবেন লিস্টটা হচ্ছে মিউটেবল, যেটা আমরা চেঞ্জ করতে পারবো। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম আমাদের যে লিস্টটা আছে, এই যে আমাদের স্কোয়ার ব্র্যাকেট আছে, এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা যেই ডেটাগুলো পুশ করব একটার পরে একটা, সেই ডেটাগুলোকে আমরা পরবর্তীর জন্য পরিবর্তনও করতে পারবো। সো চলুন আমরা পরিবর্তন করে একবার দেখি। এই যে লিস্টটা আছে এই লিস্টকে কল করব এবং এই লিস্টের আমরা 0 নম্বর ইন্ডেক্সকে ধরবো। 0 নম্বর ইন্ডেক্সকে ধরা মানে আমরা এই জিনিসটাকে ধরতেছি। সো এইটাকে এখন ইজ ইকুয়াল আমরা চেঞ্জ করে দেব হাবলু। এখন যদি আমি এলআইকে কল করি এই জায়গাতে তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের হাবলু দেখাচ্ছে। ঈশানটা কিন্তু এখানে আর আউটপুট করবে না, এই ঈশানটাকে রিপ্লেস করছে, এই জায়গাতে রিপ্লেস করে এই জায়গায় হাবলু হয়ে গেছে। সো তার মানে যেহেতু চেঞ্জ করতে পারছি আমরা, তার মানে আমরা বুঝতে পারলাম যে লিস্টটা হচ্ছে মিউটেবল। সো লিস্টের পরে এখন আমরা আমাদের ট্রিপল ডাটা নিয়ে কথা বলি। সো ট্রিপল যে ডাটাটা আছে এই ডাটাটা ইউজ করার জন্য আমাদের ইউজ করতে হয় প্যারেনথিসিস। আমি এই তিনটাকে লিখে রাখছি কারণ এটা উচ্চারণ করতে মাঝে মধ্যে ভুল হয়ে যায়। আমরা স্কোয়ার ব্র্যাকেটকে ফার্স্ট ব্র্যাকেট বলে দিচ্ছি, দেন প্যারেনথিসিসকে আরেকটা বলে দিচ্ছি, বা কার্লি ব্র্যাকেটকে কার্লি ব্রেসেস বা অন্য কিছু বলতেছি। সো এটার জন্য লিখে রাখতেছি যেন পরবর্তীতে আমাদের এই সমস্যাটা না হয়। তো আপনারাও কি করবেন, এই তিনটে জিনিসকে জাস্ট সিম্পলি মনে রাখার জন্য কয়েকবার একটু রিডিং পড়বেন। এনিওয়ে এখন আমরা এই ট্রিপল ডাটা নিয়ে কাজ করব। সো ট্রিপল ডাটা নিয়ে কাজ করার জন্য শুরুতে আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলটার নাম সে আমি দিচ্ছি টিইউপি, টুপ। এবং এই টুপের ভেতরে আমাদের কি থাকবে, আমাদের শুরুতে থাকবে প্যারেনথিসিস এবং এই প্যারেনথিসিসের ভেতরে আমরা এবার সংখ্যা দিব। সে 5, দেন 10, দেন 15, দেন 20, দেন 25, এভাবে আমরা কিছু সংখ্যা লিখলাম। আর আমরা জানি আমাদের যে লিস্ট আছে বা ট্রিপল আছে সব জায়গাতেই আমরা হয় সংখ্যা লিখতে পারবো, না স্ট্রিং লিখতে পারবো, বা এই টাইপের যে কোনো জিনিস আমরা এই জায়গায় স্টোর করতে পারবো। বাট আমাদের শর্ত হচ্ছে আমাদের অবশ্যই কমা দিতে হবে একটা ডেটার পরে, প্রতিটা ডেটার পরে আমাদের একটা করে কমা ইউজ করতে হবে। সো এখন আমাদের যে ট্রিপল ডাটাটা আছে এই ডেটাটাকে জাস্ট আমরা প্রিন্ট করব এবং এটার ভিতরে জাস্ট টুবটা বসাই দিব। যে টুব নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, বা ভেরিয়েবল না এটা হচ্ছে এখন ট্রিপল টাইপেরই ডেটা। সো এটাকে জাস্ট আমরা প্রিন্ট করব। সো এখন যদি আমি এটাকে রান করি 5, 10, 15, 20 এবং 25 আউটপুট করতেছে। তো এখন যদি আমরা এই লিস্টের মতোই এটার ভ্যালুটাও পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু বড় সড়ো একটা এরর খাবো। কেন এরর খাবো? কারণ আমরা জানি ট্রিপল টাইপের যে ডেটাটা আছে এই ডেটা ইমিউটেবল, এটা চেঞ্জেবল না। তারপরেও আমরা প্রমাণ হিসেবে দেখতে চাই যে অ্যাকচুয়ালি হয় কি না। সো টিইউপি এটার 1 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে 10,
1 নাম্বার ইন্ডেক্সকে কল করে ইজ ইকুয়াল কি করে দেব, এই জায়গায় আমি 100 করে দেব। সো 100। এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের একটা ইরর দিছে এবং ইররে বলতেছে টাইপ ইরর ট্রিপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট টিম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই ট্রিপল যে আইটেমগুলো আছে এটার ভেতরে আমরা নতুন কোনো আইটেমকে অ্যাসাইন করতে পারবো না। দ্যাট মিনস আমরা যেমন জানি যে ট্রিপল ইমিউটেবল, এটা আসলেই ইমিউটেবল। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ট্রিপলটা আসলেই ট্রিপল টাইপ ডেটা কিনা, অর্থাৎ এই যে জিনিসটা দিলাম এটা আসলে কি ট্রিপল টাইপ ডেটা বা ট্রিপল টাইপ ডেটা, এটা জানার জন্য আমরা জাস্ট টাইপ লিখবো। টাইপ নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখবো, কারণ আমরা জানি এই টাইপের ভিতরে যদি আমরা সেই ডেটাটাকে পুশ করি, পুশ করার পরে যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো এইটার যে ডেটা টাইপ সেই ডেটা টাইপটা আমাদেরকে সুন্দর করে আউটপুট করে দিবে। সো এখন দেখতে পাচ্ছেন এটা ডেটার যে টাইপ এটা বলতেছে ট্রিপল। দ্যাট মিনস আমরা কিন্তু লিস্টের পাশাপাশি সাকসেসফুলি ট্রিপল সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়ে গেলাম। তো এখন আমরা আলোচনা করব আমাদের সিকোয়েন্স টাইপ ডেটার ভেতরে যে রেঞ্জ নামে ডেটা টাইপটা আছে এই রেঞ্জ টাইপ নিয়ে। তো আমাদের যে রেঞ্জ টাইপটা আছে এই রেঞ্জ টাইপটা মূলত আমাদের নির্দিষ্ট একটা রেঞ্জের উপর ভিত্তি করে আমাদের একটা রেজাল্ট দেয়। অর্থাৎ আমরা যদি এই জায়গায় 6 দিই রেঞ্জের ভেতরে তাহলে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত আমাদের আউটপুট করবে। আমরা দেখি এক্স্যাক্টলি এটা করে কি না। সো এটার জন্য জাস্ট লিখব রেঞ্জ টাইপ ডেটা এবং এই জায়গাতে গিয়ে আমরা সে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব RAN নামে এবং এটার পরে আমরা রেঞ্জ নামে যে আমাদের ডেটা টাইপটা আছে এটাকে কল করব এবং এই জায়গাতে আমরা 6 দিব। 6 দেওয়ার পরে এখন আমরা প্রিন্ট করব এবং প্রিন্টের ভিতরে আমাদের রেঞ্জটা রেখে দিই এবং রান করি এটা, তাহলে দেখতে পাবো এখানে আমাদের আউটপুট হিসেবে দিচ্ছে 0 থেকে 6, মানে 0 থেকে 6 পর্যন্ত। বুঝতে পারলেন, মানে 0 1 2 3 4 5 এটা আউটপুট করবে। এই জিনিসটা আমরা বুঝতে পারবো তখন যখন আমরা একটা এইটার মাঝখানে ফর লুপ ক্রিয়েট করব। সো এই জায়গায় আমাকে জাস্ট 0 আর 6 দিচ্ছে, দ্যাট মিনস 0 এবং 6 এর মাঝখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে আউটপুট করে দেখাবে। সো এই জিনিসটা আউটপুট অ্যাকচুয়ালি করে কি না এটার জন্য আমরা একটা লুপ ক্রিয়েট করতে পারি। সো এখন আবার অনেকেই জিজ্ঞেস করতে পারেন লুপ এই জিনিসটা আবার কি, তাই না? এটা খায় না মাথায় দেয়। সো অরিড হওয়ার কিছু নাই, লুপ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আপাতত একটু মনে রাখেন যে পাইথনের ভেতরে ফর নামে একটা লুপ আছে, যে লুপটা ক্রিয়েট করার জন্য শুরুতে আমাদের ফর নামে কিওয়ার্ডটা লিখতে হয়, এটার পরে আই নামে একটা ভেরিয়েবল দিতে হয়, এটার পরে আমাদের ইন নামে একটা কিওয়ার্ড লিখতে হয় এবং এইটার পরে আমাদের যে রেঞ্জটা আছে বা যে ভেরিয়েবলটা আমরা এই ফর লুপের সাথে কানেক্টেড করতে চাই সেটাকে দিতে হয় এবং এইটার পরে আমাদেরকে ক্লোন সাইন দিতে হয়। দেওয়ার পরে জাস্ট আমাদের একটা ইন্টারে হিট করতে হয় এবং এই জায়গায় বলতে হয় আমরা কী করতে চাই। সো আমরা করতে চাই প্রিন্ট। প্রিন্টে কী করতে চাই, আমরা আমাদের যে এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের ভিতরে কী আছে এই জিনিসটা দেখতে চাই। সো আমরা যখন ফর লুপ ক্রিয়েট করব তখন এই রেঞ্জের ভিতরে আমরা বলছি না 0 থেকে 6 পর্যন্ত আছে, তখন এই যে আমাদের ফর লুপটা আছে এই ফর লুপের ভিতরে যে আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এই আই ভেরিয়েবলটা তখন একটা একটা করে সব কিছু প্রিন্ট করে আমাদের দেখাবে। সো এটার জন্য এই আইটাকে জাস্ট আমরা এই প্রিন্টের ভিতরে রেখে দেব এবং এখন যদি আমি এটাকে রান করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন 0 1 2 3 4 এবং 5 আমাদের আউটপুট করে দেখাচ্ছে। আমাদের 6 কিন্তু আউটপুট করে নাই, কারণ আমরা জানি ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে 6 এর আগ পর্যন্ত আমাদের টোটাল 6টা সংখ্যা আউটপুট করে দেখাবে। তো আই গেস কিছুটা আইডিয়া পেয়েছেন, রাইট? সো এখন অনেকেরই আবার কোয়েশ্চেন থাকতে পারে আমরা কেন আই দিচ্ছি, আমাদের দেওয়ার কথা তো এই রেঞ্জটা বা RAN যেটা লিখছি এটা, বাট এটা কেন দিবে আমাদের বুঝতে হবে, কারণ আমরা বলেই দিছি এই ফরের ভেতরে যে এই ফর লুপের ভেতরে আমরা এই রেনকে রাখতেছি, কিন্তু এই রেনের ভেতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা এক এক করে বৃদ্ধি করতে চাই। তো যখন আমরা এক এক করে বৃদ্ধি করতে চাই তো এক এক করে যখন বৃদ্ধি হবে তখন এটাকে আবার একটা কোনো জায়গায় রাখতে তো হবে, রাইট? সো এই রাখার জায়গাটাই হচ্ছে আই। তো এই জায়গায় আমরা বলছি ফরের ভিতরে যে রেনটা আছে এই রেনকে আমরা আয়ের ভেতরে রাখতে চাই এক এক করে। সো এটা দেওয়ার পরে যখন আমরা রান করব তখন আমাদের এটা পর্যায়ক্রমে আমাদের রান করে দেখাবে। দ্যাট মিনস আমাদের যদি এই জায়গায় আমরা 10 দিই তাহলে 0 থেকে 9 পর্যন্ত এই জায়গায় আমাদের প্রিন্ট করে দেখাবে। সো এইভাবে মূলত আমাদের এই রেঞ্জটা কাজ করে। বুঝতে পারলেন? যদি বুঝে না থাকেন অরিড হওয়ার কিচ্ছু নাই, কারণ এখন আপনাদের বোঝানোর জন্য এই কাজটা আমরা করতেছি না বা এক্সাম্পল দিচ্ছি না।
এখন শুধুমাত্র আপনাদের এই জিনিসগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। যখন আমরা এই প্রত্যেকটা টপিক নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব, তখন তো আমরা বিস্তারিত হাবলু মামার থেকে জানবই, রাইট? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরের ভিডিওতে। যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকে তাহলে কি করবেন, ঝটপট করে জাস্ট কমেন্ট করে ফেলবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।